নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। ফুলঝাড়ুতে আপনারা কখনো এইভাবে গেঞ্জি পরিয়ে দেখেছেন? বালতির মধ্যে কখনো আপনারা প্যান্ট পরিয়ে দেখেছেন যে কি হয়? কিংবা ফোনের মধ্যে আপনারা কখনো ক্লিপের ব্যবহার করেছেন? চলুন আজকের অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই। ভালো লাগলে টিপসগুলি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো থাকে, অনেক সময় দেখবেন ব্যাগের যে চেনটা সেটা খুলতে গেলে, বন্ধ করতে গেলে বারবার আটকে ধরে। খোলা বন্ধ করা খুবই মুশকিল হয়, জোরে টানলে চেনটাই কেটে যায়, আবার টাকা খরচ করে সেটাকে ঠিক করতে লাগে। সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনাদের এখানে নিয়ে নিতে হবে সাবান। চেনের মুখটায় একটুখানি সাবান এইভাবে আপনারা ঘষে যদি দিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের যে চেনটা আটকে আটকে যাচ্ছিল সাবানের কারণে, সেই চেনটা কত সুন্দর একেবারে স্মুথ হয়ে যাবে, খুলতে গেলে, বন্ধ করতে গেলে আর আটকে ধরবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে ভুলবেন না। কম বেশি আমরা প্রত্যেকেই পেরেক ব্যবহার করি আমাদের দেয়ালে বা যে কোনো জায়গায়, কিন্তু অনেক সময় যে সমস্যাটি আমাদের হয় সেটা হলো, দেখবেন এই যে পেরেক পুঁততে গেলে আমাদের আঙুলে ভীষণ বাড়ি লাগে বন্ধুরা। আর এইভাবে হাতুড়ির বাড়ি লাগলে অনেক সময় চোট লেগে যায়, ব্যথা করে। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের বাড়িতে যে চিরুনি থাকে, চিরুনির মধ্যে আপনারা পেরেকটাকে এইভাবে ঢুকিয়ে দিন। এইভাবে পেরেকটাকে ঢুকিয়ে দেওয়ার পর আপনারা যদি পেরেক পোতেন, তাহলে দেখবেন আপনাদের পেরেক আর কখনোই কিন্তু বন্ধুরা হাতে চোট লাগবে না পেরেক পুঁততে গেলে। মিক্সার জার কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। আর মিক্সার জারটা এইভাবে ব্যবহার করার পর ধুয়ে উল্টো করে রাখলে ব্লেডে অনেকটা সময় জল থাকে, এতে নষ্ট হয়ে যায়। আমাদের বাড়িতে রান্না করার পর গ্যাসের বার্নার অনেকটাই গরম থাকে। গ্যাসের বার্নারের ওপর যদি রাখা হয় মিক্সার জারের যে জল, সেটা শুকিয়ে যাবে। কিন্তু সব সময় তো আর আমরা রান্নাবাড়ি করি না, তখন কি করব, ঢাকনাটা রেখে আমরা হালকা বাঁকা করে এইভাবে উল্টে দেব। এতেও কিন্তু মিক্সারের ভেতরটা হয় কাবলি ছোলা বা গোটা মটর আমরা ভিজিয়ে রাখতে ভুলে যাই, আর রান্না করতে যাব তখন দেখা যাচ্ছে আমাদের মনে পড়ছে যে আগের দিন ভিজিয়েই রাখিনি। কিভাবে আমরা খুব দ্রুত তাড়াতাড়ি এটাকে ফুলিয়ে নিতে পারবো চলুন দেখে নিই। এর জন্য আমি একটা হটপট নিয়ে নিয়েছি। হটপটের মধ্যে এখানে আমি নিয়ে নিলাম গোটা মটর। এর মধ্যে আমি দিয়ে দেব দুটো জিনিস। এখানে আমি নিয়ে নিচ্ছি গরম জল, আর এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ নুন, আর এখানে দেব কিছুটা পরিমাণ খাবার সোডা। 15 থেকে 20 মিনিটের জন্য এবার এটাকে ঢাকনা বন্ধ করে ভালো করে ভিজিয়ে রাখবো। এইভাবে 20 মিনিট পর যখন আপনারা খুলবেন, দেখবেন কত সুন্দর কাবলি ছোলাগুলো একদম ফুলে উঠেছে, নরম হয়ে গেছে। এবার যদি আপনারা রান্না করেন, এটা খেতেও কিন্তু ভালো লাগবে আর খুব সুন্দরভাবেও সেদ্ধ হবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই এমার্জেন্সির সময় ট্রাই করে দেখবেন। অনেক সময় মাছ মাংস ধোয়ার পর দেখবেন আমাদের হাত থেকে ভীষণ বাজে একটি আষ্টে গন্ধ বের হতে থাকে। আর দেখুন, সব সময় যদি আমরা সাবান দিয়ে হাতটা ধুতে থাকি, আমাদের হাতও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যাবে। তাই কোনো রকম সাবান দিয়ে ধোয়ার প্রয়োজন পড়বে না, আপনাদের হাতও কিন্তু রুক্ষ শুষ্ক হবে না। কিভাবে আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে পারবেন চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে সরিষার তেল থাকে, সামান্য পরিমাণ হাতে সরিষার তেল মেখে ভালো করে হাতটাকে ধুয়ে নিন জল দিয়ে। এখানে কিন্তু কোনো রকম আপনাদের সাবান দিয়ে ধুতে হবে না, আষ্টে গন্ধও দূর হয়ে যাবে, এমনকি হাতও রুক্ষ শুষ্ক হবে না। আপনারা কখনো চাবিতে এইভাবে চামচের ব্যবহার করেছেন? আমাদের বাড়িতে যে চাবির রিংটা থাকে বন্ধুরা, কি হয় অনেক সময় চাবির রিংয়ের মধ্যে নতুন চাবি ঢোকাতে গেলেই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। দেখা যায় যে চাবির রিংটাকে আমরা ঢিলা করার জন্য এইভাবে টানাটানি করতে থাকি, কোনোভাবেই কিন্তু এটা ঢেলা করা যায় না, নখেও আমাদের টান লাগে আর খুবই অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। এর জন্য ছোট্ট যে কাজটি আপনারা করবেন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন চামচের হ্যান্ডেলটা দিয়ে এইভাবে চাবির রিংটাকে ঢেলা করে, তারপর এখানে আমি কি করব, এইভাবে চাবিটাকে ঢুকিয়ে নেব। এইভাবে সহজেই কিন্তু আপনারা চাইলে চাবিটাকে বের করেও নিতে পারেন।
রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন রুটি বেলতে গেলে আমাদের ব্যালনচাকে নড়াচড়া করে, এমনকি রুটিটা ঠিকঠাক মতো আমরা বেলতে পারি না। এরকম যদি সমস্যায় পড়ে যান আপনারা, এই ছোট্ট কাজটি করবেন, খুব সহজেই রুটি বেলে নিতে পারবেন, কোনো রকম আপনাদের অসুবিধাই হবে না। অনেক সময় দেখবেন আমাদের কি হয়, তাছাড়াও আমরা যখন রুটি বেলতে নিই অনেক সময় দেখবেন কিচেন স্ল্যাপে বা আমাদের মেজোতে এইভাবে আটা পড়ে, আর এইভাবে যদি আটা পড়ে না বন্ধুরা, দেখবেন আমাদের কি হয় সমস্যা, সেই জায়গাটা একেবারে নোংরা হয়ে যায়, আটাটাও নষ্ট হয়। এইভাবে আপনারা যদি একটি পেপার পেতে নেন বন্ধুরা, তাহলে দেখবেন যতই আপনাদের এইভাবে রুটি বেলতে গেলে অসুবিধাও হবে না, আর আটা পড়লেও আটাটা নষ্ট হবে না, পেপারের ওপরে পড়বে, মেজোটাও নোংরা হবে না। আপনারা কখনো ছাতাতে এইভাবে বন্ধুরা পাউডারের ব্যবহার করেছেন? কেন আমরা ছাতাতে পাউডারের ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে ছাতা থাকে বন্ধুরা, দেখবেন সেই ছাতাটা আমরা অনেক সময় এইভাবে অনেক দিন রেখে দিলে ছাতাতে ধুলো ময়লা লেগে যায়, যার কারণে আমাদের ছাতাটার কাপড়টা নষ্ট হয়ে যায়। এমনকি দেখা যায় যে কিছুদিন ব্যবহার করতে না করতেই ছাতার কাপড় ফুটো হয়ে যাচ্ছে, আবার নতুন করে আমাদের ছাতা কিনতে লাগে। তাই ছোট্ট এই কাজটি করতে পারেন বন্ধুরা, নতুন করে ছাতা কেনার আপনাদের প্রয়োজন পড়বে না পাউডার দিলে। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টগুলো থাকে, যে প্যান্টের কোমর ঢিলা হয়ে গেছে, এই ধরনের প্যান্ট আপনারা ভুল করেও ফেলবেন না। এখানে আমি একটি পুরনো প্যান্ট নিয়ে নিয়েছি একটি ওয়াইপার। কি করছি দেখুন, ওয়াইপারটাকে প্যান্টের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার কি করব, যাতে প্যান্টটা বারবার খুলে না যায়, আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে দু সাইড থেকে এইভাবে আমি দুটো ক্লিপ ভালো করে এইভাবে টাইট করে লাগিয়ে দিলাম। এইভাবে আমাদের টাইট করে কিন্তু ক্লিপ দুটোকে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তারপর দেখুন কত সহজেই এখানে আমরা ঘরটাকে মুছে নিতে পারি, কোনো রকম এখানে আমাদের মপ কেনার প্রয়োজন নেই। আর এইভাবে ঘর মুছলে দেখবেন খুব তাড়াতাড়ি ঘরটা মোছা হবে, সেই সঙ্গে কিন্তু আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণার সমস্যাও হবে না। তাই ভালো লাগলে এই আইডিয়াটি ট্রাই করতে আপনারাও ভুলবেন না। আর ঘর মোছা হয়ে গেলে ক্লিপটা খুলে আবার প্যান্টটাকে ধুয়ে দিয়ে আবার পরের দিন ব্যবহার করতে পারবো। কাঁঠালের বীজ বা দানা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন কাঁঠালের বীজ বা দানা যখন আমরা রান্না করি, এই যে এর ভেতরের যে খোসাটা, সেটা যদি না ফেলা হয় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই একটি কাজ আপনারা করতে পারেন বন্ধুরা, আমাদের বাড়িতে এমন একটি সহজ পদ্ধতি শেয়ার করব, বাড়িতে থাকা একটি কৌটোর সাহায্যেই আমরা খুব সহজেই কিন্তু কাঁঠালের বীজের লাল এই আস্তরণটাকে পরিষ্কার করে নিতে পারি। সবার প্রথমে দেখুন কি করছি, গরম জলের মধ্যে এটাকে আমাদের ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এটাকে আপনারা গরম জলের মধ্যে খুব ভালো করে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। তারপর এখানে আমি নিয়েছি একটি কৌটো, একটি এই ধরনের কৌটো নিয়ে নিন, ডিজাইনযুক্ত কৌটো। 10 মিনিট ভিজিয়ে রাখার পর কাঁঠালের বীজটাকে এইভাবে আমি কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। কৌটো বা জলের বোতল যেটাই হাতের কাছে থাকবে, প্লেন নেবেন না, ডিজাইনযুক্ত নেবেন। তার মধ্যে এইভাবে ঢেকে ঢাকনাটাকে বন্ধ করে দেবো। এবার আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকো। এইভাবে নাড়াচাড়া করলেই খোসাটা দেখবেন কত সহজেই আমাদের উঠে পরিষ্কার হয়ে যাবে। নর্মালভাবে কিন্তু এই যে লাল কালারের একটি আস্তরণ থাকে, মানে কাঁঠালের বীজের এই আস্তরণটা কিন্তু সহজে পরিষ্কার করা যায় না। তাই এইভাবে আপনারা করে দেখবেন, খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যায় কাঁঠালের বীজটি। এমনকি এইভাবে পরিষ্কার করলে বীজের মধ্যে দেখবেন লাল কালারের আস্তরণটা উঠে যাবে, তরকারিতে দিলেও খেতে ভাল লাগবে, তরকারির কিন্তু কালারটাও চেঞ্জ হবে না। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যাদেরই বাচ্চা আছে, ছোট বাচ্চাদের এই ধরনের প্যান্ট পরালে অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা কান্নাকাটি করে, এমনকি পরতেও চায় না, কারণ গার্ডারটা মানে ইলাস্টিকটা খুব টাইট থাকে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের বালতি গামলা থাকে, নতুন প্যান্ট পরানোর আগে যেগুলোতে ইলাস্টিক লাগানো, এইভাবে বালতির মধ্যে 10 মিনিটের জন্য আপনারা দিয়ে রেখে দিন। 10 মিনিট থেকে 15 মিনিট রাখবেন, দেখবেন কিছুটা হলেও লুজ হবে। তারপর বাচ্চাদের পরাবেন, কোমরে দাগ হবে না, বাচ্চারাও কান্নাকাটি করবে না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন কি হয়, যে মাছ কাটতে গেলে হাত স্লিপ কাটে, ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়বে না, সহজেই কিন্তু আপনারা এখানে মাছটা কেটে নিতে পারবেন। এর জন্য দেখুন আমি একটি হাতে মোজা পরে নিয়েছি, তাহলে কি হবে, আমার মাছটা কাটতে গিয়ে হাত স্লিপ কাটবে না, আর মাছ এখানে
কাটার জন্য আমি আলু ছিলনির ব্যবহার করছি। আলু ছিলনি দিয়ে এইভাবে যদি মাছের খোসা ছাড়ানো যায়, মানে মাছের আঁশ, তাহলে সহজেই মাছের আঁশটা ছেড়ে যাবে, সেই সঙ্গে হাতও কাটবে না। মাছ কাটার জন্য এখানে কিন্তু আমি ছুরি কিংবা বটির ব্যবহার করব না। একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে যদি আমরা মাছ কাটি, খুব দ্রুত তাড়াতাড়ি মাছটা কাটা যায় বন্ধুরা। এমনকি এইভাবে মাছ কাটলে দেখবেন হাতও কাটবে না, আর সময়ও কিন্তু বন্ধুরা কম লাগবে। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। দেখুন কাঁচির সাহায্যে এখানে কত সুন্দরভাবেই আমার মাছের ডানা, কানকো, লেজ পুরোপুরি কাটা হয়ে গেল। চলুন পরের আইডিয়াটি আমরা তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যাদেরই ছোট বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু এই ধরনের প্যান্ট পরে থাকে, কিন্তু অনেক সময় কি হয় দেখবেন, এই যে প্যান্টের কোমরটা ভীষণ পরিমাণে টাইট থাকে। এর ফলে বাচ্চারা যখন প্যান্টটা পরে, বাচ্চাদের কোমরে ভীষণ মানে দাগ হয়ে যায়, রক্ত চলাচল করতে পারে না, ব্যথা লাগে, যার কারণে বাচ্চারা কিন্তু কান্নাকাটি করতে থাকে। এর জন্য ছোট্ট একটি কাজ করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের বালতি থাকে, যে কোনো বালতি, গামলা নিয়ে নিন। নতুন প্যান্ট পরানোর আগে আপনারা কি কাজ করবেন, এইভাবে প্যান্টটাকে আপনারা বালতির মধ্যে পরিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিন। 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলেই প্যান্টের যে কোমরটা অতিরিক্ত টাইট, সেই কোমরটা কিছুটা হলেও ঢেলা হয়ে যাবে। আর দেখবেন প্যান্ট পরলে বাচ্চাদের কিন্তু আর কান্নাকাটিও করবে না, কোমরে দাগও হবে না। ফোন আমরা কম বেশি প্রত্যেকেই দেখি, ফোনে মুভি দেখি, কার্টুন দেখি, কিন্তু অনেক সময় কি হয় জানেন, এই যে ফোনটা হাতে নিয়ে দেখার কারণে আমাদের চোখের জন্য ভীষণ ক্ষতিকর হয়ে পড়ে। আর বাচ্চাদেরকে অনেক সময় কার্টুনও চালিয়ে দিতে লাগে। তাই একটি কাজ আপনারা করতে পারেন, এতে দেখবেন আপনাদের ফোন হাতে নিয়ে দেখতে হবে না, এমনকি চোখেরও কোনো রকম ক্ষতি হবে না। এখানে আমি দুটো ক্লিপ নিয়েছি। এই ধরনের যে ক্লিপগুলো আমাদের বাড়িতে কম বেশি থাকে বন্ধুরা, যে কোনো ধরনের ক্লিপ এখানে ব্যবহার করবেন। চুলের ক্লিপ যেটা পুরনো হয়ে গেছে, চুলের ক্লিপ লাগিয়ে নেওয়ার পর এইভাবে রাখলেই দেখবেন আপনার ফোনটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে যে কোনো জায়গায়। আর এইভাবে যদি অ্যাপ্লাই করেন, স্ট্যান্ডের প্রয়োজন পড়ে না। কখনও গ্যাস সিলিন্ডারে চামচের ব্যবহার করেছেন? কেন আমরা গ্যাস সিলিন্ডারে চামচের ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস সিলিন্ডারের ক্যাপ খোলা খুবই কষ্টকর হয়ে পড়ে আমাদের জন্য। বাড়িতে যদি বয়স্ক মারা থাকেন তাদের জন্য কষ্টকর। চামচের সাহায্যেই সেকেন্ডেই খুলে নিতে পারবেন। দেখুন চামচটাকে ঢুকিয়ে নিয়েছি গ্যাস সিলিন্ডারের এইভাবে আংটার মধ্যে, তারপর দেখুন আংটাটা ঢেলা হয়ে গেছে, কত সহজেই খুলে গেল। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকেই বন্ধুরা, যেগুলোর হয়তো রং নষ্ট হয়ে গেছে, ব্যবহার করা হয় না। পুরনো একটি গেঞ্জি আর একটি ফাটা বালতি নিয়ে নিয়েছি, যে বালতিটা এখানে ফেটে গেছিলো। সবার প্রথমে গেঞ্জিটাকে উল্টো করে নিতে হবে। উল্টো করে নেওয়ার পর এইভাবে গেঞ্জিটার মধ্যে ফাটা বালতিটাকে আমাদের এইভাবে পরিয়ে নিতে হবে। এই দেখুন, আর গেঞ্জিটার নিচের অংশটাকে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, তাহলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর নিচের গলার দিকটা মুড়িয়ে দিলাম, সেলাই কাটিং কোনো কিছু করার প্রয়োজন নেই। কত সুন্দর একটি বাস্কেট তৈরি হয়ে গেল। অনেক সময় আমাদের নোংরা জামাকাপড় আমরা এখানে সেখানে রেখে থাকি, যখন জামাকাপড় কাচার প্রয়োজন, ধোয়ার প্রয়োজন, তখন খোঁজাখুঁজি করতে লাগে আর এলোমেলোও মনে হয়। এইভাবে পুরনো ফাটা বালতি দিয়ে, পুরনো গেঞ্জি দিয়ে সুন্দর বাস্কেট তৈরি করে রাখলে ঘরও দেখতে সুন্দর লাগবে, জামাকাপড়ও নির্দিষ্ট জায়গায় থাকবে। গাঁটি কচু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় গাঁটি কচুর খোসা ছাড়ানো ভীষণ কষ্টকর বলে মনে হয়, এর জন্য খাওয়া হয় না, কারণ অনেকটা সময় লেগে যায়। সহজ একটি টিপস শেয়ার করব। আমাদের বাড়িতে যে ওষুধের খালি প্যাকেটগুলো থাকে, সেটা নিয়ে নিন। সেটার সাহায্যে এইভাবে যদি গাঁটি কচুটাকে ঘষতে থাকেন, খুব দ্রুত তাড়াতাড়ি গাঁটি কচুর খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে গাঁটি কচুর খোসা ছাড়ালে সময়ও কম লাগে, এমনকি খোসার সঙ্গে কিন্তু আপনাদের একটু গাঁটি কচু নষ্ট হবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের গেঞ্জি থাকে বন্ধুরা, কম বেশি আমরা মহিলারা তো পরেই থাকি। পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা ফুলঝাড়ু। ফুলঝাড়ুটাকে আমি এইভাবে দেখুন গেঞ্জির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে গেঞ্জির মধ্যে ফুলঝাড়ুটাকে আমাদের পরে নিতে হবে। তারপর এটাকে আমরা কি করব, নিচের দিক থেকে আমি একটু দড়ি দিয়ে এটাকে এইভাবে বেঁধে দিচ্ছি। আমাদের বাড়িতে অনেক সময় হাতের কাছে ঝুলঝাড়ু থাকে না, দেখা যায় ঝুল পড়ে, নোংরা পড়ে, আর সেই সব জায়গায় যদি পরিষ্কার না করা হয় দেখতেও ভীষণ বাজে লাগে বন্ধুরা। তাই যদি ঝুলঝাড়ু না থাকে, এইভাবে আপনারা শুধু একটি মানে ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু দিয়েই, এইভাবে গেঞ্জি পরিয়েই আপনাদের ফার্নিচারের নিচগুলো, এমনকি দেয়ালে যে ঝুল পড়ে সেগুলো পরিষ্কার করে নিতে পারবেন। ঘরটাও পরিষ্কার হবে, ঘরের মেঝে।